হ্যালো বন্ধুরা, জিয়াংসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে আলু সোয়াবিন দিয়ে একটা সবজি। এটা ভাত, রুটি, পরোটার সাথেও তোমরা সার্ভ করতে পারো। আশা করি ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। আমি একটা পাত্রে সোয়াবিন দিয়ে দিয়েছি। 200 গ্রাম সোয়াবিন নিয়েছি আমি। সোয়াবিনটা ফুটে উঠলে বন্ধ করে দেব গ্যাস। দেখো সোয়াবিনটা ফুটে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর লাগছে একটা বড় দেখে পেঁয়াজ, দুটো আলু নিয়েছি আমি, আর একটু গরম মশলা, তেজপাতা, অল্প জিরে আর একটা লঙ্কা। মশলায় নিয়েছি রসুন পেস্ট, আদা পেস্ট, এটা নিয়েছি জিরে আর লঙ্কা বাটা। দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব আলুগুলো। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইবার ফোড়নগুলো দিয়ে দেব। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাতে আমি হালকা করে লবণ দিচ্ছি, পরে আবার দেব। হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প ধনে গুঁড়ো অ্যাড করলাম। যা সোয়াবিনের জলগুলো বের করে আমি দিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর সোয়াবিনের আমি জলগুলো চেপে নিয়েছি। এরপর আমি আলু দিয়ে দেব। আবারও আমি অল্প লবণ অ্যাড করছি। একটু কষানো হোক। এবার কষানো হোক, একটু ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট কষানো হয়ে গেছে। আর আমি জল দিয়ে দেব অল্প করে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি আবার। আমার সোয়াবিন রান্না হয়ে গেছে। অল্পখানি গরম মশলা দিয়ে দেব। এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করবে।